নতুন বাসায় ওঠার পর থেকেই অনেকেই কমেন্ট করেছেন যে আপু নতুন বাসার একটা ভিডিও দেন, একটা হোম ট্যুর দেন, একটু দেখি। বাট হয় কি আমরা তো আসলে ওইভাবে ব্লগ ভিডিও বানাই না। সো আমার কাছে মনে হয় যে আসলে কি বানাবো, কিভাবে বানাবো, ভালো হবে কিনা। বাট আজকে মনে হলো কি আপনাদের সাথে একটু শেয়ার করি নতুন বাসাটা। এতজন হচ্ছে কমেন্ট করেছেন কারণ আসলে আপনারাই তো আমাদের সবকিছু। সো আমি আসলে বাসার কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই যে নতুন বাসার ভিউ, আমি সবসময় বাসা নেওয়ার সময় চিন্তা করি যে ফ্রন্ট ভিউটা নেয়ার, ব্যাক সাইডটা নিতে ইচ্ছা করে না। আর এবারে বাসা নেওয়ার সময় চিন্তা করলাম ডাইনিং এরিয়াটা যেন একটু বড় হয়। সো এই যে হচ্ছে ডাইনিং এরিয়াটা, অ্যাজ ইউজুয়াল সব বাসাতেই ঢুকতেই ডাইনিং এরিয়াটা থাকে, আমারও। আর এবারে দুইটা জিনিস চিন্তা করেছিলাম যে যেন হচ্ছে ডাইনিং এরিয়াটা একটু বড় হয় আর সাথে যেন একটু বারান্দা থাকে। যাক আলহামদুলিল্লাহ, আসলে মন থেকে কোনো কিছু চাইলে মনে হয় আল্লাহ তালাও সেটা মিলিয়ে দেয়। সো এই বাসায় হচ্ছে ডাইনিং এর সাথে হচ্ছে যে বারান্দাটা পেয়ে গিয়েছে এবং বিশাল বড় বারান্দা। আর ডাইনিংটা হচ্ছে কেন বড় থাকতে হয় দেখেন, ডাইনিং এ কিন্তু বেশি জিনিস থাকে, টেবিলটা দিলে অনেকখানি জায়গা চলে যায়, শোকেস থাকে, ওভেন ক্যাবিনেট, যদি দুইটা ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গা লেগে যায়। সো এই যে হচ্ছে যে ডাইনিং এরিয়াটা, যেখানে হচ্ছে যে বাসায় থাকলে অনেকখানি সময় কাটাই। আর এই যে ডাইনিং এর বারান্দাটা, নতুন করে হচ্ছে কোনো গাছ অ্যাড করিনি, আর চিন্তা করছি তেমন কোনো গাছ অ্যাড করবো না, কারণ গাছ এত মরে আর ভালো লাগে না, গাছ মরে গেলে অনেক যত্নও লাগে আসলে। আর হচ্ছে ডাইনিং এর পাশেই হচ্ছে ড্রয়িং, ঢুকতেই হচ্ছে যে লেফট সাইডে পড়ে। সো এই যে ড্রয়িং রুমটা ছিমছাম ছোট একটা ড্রয়িং রুম, আগের জিনিসই, নতুন কোনো কিছু অ্যাড করিনি। তবে নতুন বাসায় আসার পর একটু জায়গা বেড়েছে, আগের বাসাটা হচ্ছে একটু বড়। বাট হচ্ছে যে আসাদ আমাকে বলে দিয়েছে তুমি কিন্তু আর কিছু অ্যাড করবা না, হিজিবিজি করবা না। আর আমিও চেষ্টা করেছি যে এবার হচ্ছে নতুন কোনো কিছু অ্যাড না করতে, ওয়ালগুলো চেষ্টা করেছি একটু ফাঁকা ফাঁকা রাখতে। কারণ আমার ছেলে হবার পরে না আমার কাছেও ফিল হয় যে বাসাটা আসলে একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে। আসলে বেশি জিনিস দিয়ে হিজিবিজি করলে কিন্তু আলটিমেটলি ওভাবে চোখের শান্তিও লাগে না আর ভালোও লাগে না। সো এই যে অ্যাজ ইউজুয়াল আগের জিনিসগুলোই। আর এটা হচ্ছে আমার মেইন ডোর এন্ট্রান্স। এই যে বাইরে হচ্ছে কিছু গাছ রাখা আসলে কি বলবো, আমি এরকম ভিডিও বানিয়ে অভ্যস্ত না, তারপরও মনে হলো যে আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের অ্যাজ ইউজুয়াল ব্যালকনি আছে, ওয়াশরুম আছে। আরও হচ্ছে এই যে একটা বেডরুম, ওটার পাশে হচ্ছে আরেকটা আছে, প্রত্যেকটা এই যে আরেকটা, প্রতিটা বেডরুমের ভিতরে একটা করে ওয়াশরুম, আর এই যে একটা কমন ওয়াশরুম। আর এই যে কিচেন, অ্যাজ ইউজুয়াল সব বাসাতেই একটা থাকে। আর ঘুরে ফিরে হচ্ছে বারান্দায় চলে আসতেছি। এই যে আমার হচ্ছে প্রত্যেকটা বারান্দাতেই না আমি একটু বসার জায়গা রেখেছি, যেন হচ্ছে যে বারান্দায় ঢুকে একটু বসতে পারি। কারণ সারাদিন আসলে এত কাজ করি, এত ব্যস্ত থাকি। সো বাসাটাই যেন আমার একটা রিফ্রেশমেন্টের জায়গা হয়, বাসাটা ঢোকার পরে যেন ক্লান্তিটা দূর হয়, ভালো লাগে। সেই জন্য ওভাবেই আসলে আমার মতো করে বাসাটাকে সাজানো, আমার মতো করে যেন বাসায় ঢুকে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমার বেডরুমের বারান্দা, এখানেও দেখেন একটা চেয়ার রাখা, বসার ব্যবস্থা রেখেছি। আর এই যে দেখেন বলছিলাম না যে ফ্রন্ট ভিউ, দেখেন ফ্রন্ট ভিউ থাকলে যেটা হয় কি যে বাসায় থাকলেও যেহেতু একটু রাস্তা টাস্তা দেখা যায় তখন কিন্তু মন ভালো হয়ে যায়। এই যে হচ্ছে যে আরেকটা ব্যালকনি, এটারও হচ্ছে এই যে সব জায়গায় হচ্ছে একটু একটু করে বসার জায়গা করে রেখেছি। আর আমার ছেলে না খুব আনন্দে থাকে এই বাসায় আসার পরে, যেটা হয় যে ও হচ্ছে রাস্তা দেখতে পারে, গাড়ি দেখতে পারে, বাজার দেখতে পারে। আর আমার কাছে সবসময় মনে হয় যে বাসাটা এমন জায়গায় থাকবে যেন হচ্ছে যে একটু নিচে যেতে পারি, একটু সবজি কিনতে পারি, একটু একটা মুদির দোকান থাকবে। রোড সাইডে বাসা হলে যেটা হয় যে একটু ক্যাওয়াজ থাকে, একটু শব্দ থাকে, কিন্তু আপনার কাছে কোনটা প্রায়োরিটি থাকে সেটাই হচ্ছে আসল। আমার যেটা মনে হয় যেন একটু সাউন্ড থাকলেও রোড সাইডটা থাকলে আমার ভালো, যে আমার ভিউটাও ভালো পাওয়া যায়, প্লাস হাতের নাগালেই অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু থাকে। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই ভিডিও করতে করতেই কিন্তু বৃষ্টি চলে আসলো। এই যে আকাশ হচ্ছে কালো হয়ে গিয়েছে, আর তখনই হচ্ছে যে একদম ঝমঝমাঝম বৃষ্টি নামলো। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আজকে, ভিডিওটা কিন্তু আজকেই করা। এই যে দেখেন, আর বারান্দায় দাঁড়ালেও মনে হয় কি যে আমি বুঝি একদম রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টিটা দেখতেছি। আর দেখেন এই যে দেখছেন বাবার ছেলে হচ্ছে এই যে নিচে গেছে, বৃষ্টিতে ভিজবে, চলে গেছে। এই যে সো এই তো যেটা হচ্ছে যে আপনাদের সাথে বলছিলাম যে এবার হচ্ছে বাসা নেওয়ার সময় কয়েকটা জিনিস মাথায় রেখেছি, যে টপ ফ্লোরে থাকবো না, আলহামদুলিল্লাহ টপ ফ্লোরে থাকিনি। আর এই যে দেখেন তখন হচ্ছে ঘরটা কত গোছানো ছিল না, এখন দেখেন মুহূর্তের মধ্যে হচ্ছে এলোমেলো হয়ে যায়, আমার ছেলে এসে এলোমেলো করে দিবে।
আর অবশ্য এখন আমার কাছে এইটাই মনে হয় যেন শান্তি, চোখের শান্তি। আমার ছেলে হচ্ছে এলোমেলো করবে, আমি গুছাবো। একেকটা সময় না একেকটা সৌন্দর্য থাকে। এখন আমার কাছে মনে হয় যেন আসলে এটাই সৌন্দর্য। তারপর আমি চেষ্টা করি বাসাটাকে আসলে অনেক ক্লিন রাখতে, অনেক গুছিয়ে রাখতে। আমি হচ্ছে সারাদিনে যতই কাজ করি না কেন অফিস থেকে এসেই চেষ্টা করি এটা সেটা গোছানোর, পরিষ্কার রাখতে। আর যেদিন ছুটি পাই সেদিন আমি নিজের হাতেই হচ্ছে পুরো বাসাটাকে ডিপ ক্লিন করি, অনেক পরিষ্কার করি। আর আমাদের এই বাসায় আসার পর না এই যে মধুমঞ্জুরি গাছটাতে অনেক ফুল দিয়েছে। আমি জানি না, আমার আগের বাসার বারান্দাও কিন্তু অনেক খোলামেলা ছিল। বাট হয়তো বা এই বাসায় একটু রোদটা বেশি পাচ্ছে সরাসরি, এই জন্য এই যে হলুদ আলমন্ডা এটাতে কিন্তু অনেক দিন পরে ফুল দিল। সো যাই হোক, এটাই ছিল আমার হোম ট্যুর ভিডিও। আপনাদের সাথে আশা করি অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমাদের জন্য দোয়া করবেন যেন হচ্ছে সব কিছু মিলে ভালো থাকি। আর ভিডিও দেখে হচ্ছে আপনারা কমেন্ট করবেন বাসার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বাসা কি ভালো লেগেছে কিনা। কারণ আপনাদের জন্যই কিন্তু, আপনাদের কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানালাম একটু একটু করে। আর এই যে দেখেন আমার সংসারটা কিন্তু খুব বেশি পুরনো না, আবার খুব বেশি নতুনও না। তারপরে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস অনেক যত্নে রাখতে, অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে। কারণ সংসারটা না আসলে অনেক ভালোবাসার একটা জায়গা, তাই না বলেন? এই যে দেখেন, শেষ কথা, এই যে আমার জবা ফুল গাছ, জবা তো কয়দিন পরে মনে হচ্ছে যে আরো বেশ কয়েকটা ফুল দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।